Today I'm pleased to announce that I will be signing an executive order to reschedule marijuana from a Schedule 1 to a Schedule 3 controlled substance with legitimate medical uses. We have people begging for me to do. মার্কিন প্রেসিডেন্টের কড়া নির্দেশ, গাঁজাকে কম ঝুঁকিপূর্ণ মাদক হিসেবে নতুনভাবে শ্রেণীবিন্যাস করতেই হবে। তাই যুক্তরাষ্ট্রের বহু জায়গায় গাঁজা সেবনকারীদের আনন্দ উচ্ছ্বাস। গাঁজার চিকিৎসাগত ব্যবহারের গবেষণাকে আরও ত্বরান্বিত করতেই ট্রাম্পের এমন উদ্যোগ। গাঁজাকে আগে স্ক্যাজিউল 1 মাদক হিসেবে ধরা হতো, যার অধীনে হেরোইন, এলএসডির মতো বিপজ্জনক মাদকও আছে। তবে নতুন ফেডারেল আইনে গাঁজাকে কম ঝুঁকিপূর্ণ স্কেজিউল 3-এর অধীনে রাখা হবে, যার শুনানি শুরু হবে 29 জুন। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত ডিসেম্বরে ট্রাম্পের নির্বাহী আদেশের পর শ্রেণীবিন্যাসে পরিবর্তন করতে কাজ করে যাচ্ছে তার প্রশাসন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নেয়া প্রকল্পকে বাস্তবায়ন করতে দায়িত্ব দেন অ্যাটর্নি জেনারেলকে। ব্যথা, জটিল রোগ, আক্রমণাত্মক ক্যান্সার, খিঁচুনি এবং স্নায়বিক সমস্যায় ভোগা মার্কিন রোগীদের অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। I want to emphasize that the order I am about to sign is not the legalization, or it doesn't legalize marijuana in any way, shape, or form, and in no way sanctions its use as a recreational drug. It has nothing to do with that. গাঁজা সম্পর্কিত পণ্যের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করলে এই খাত থেকে অর্থনৈতিকভাবেও বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। গাঁজার ব্যবহারে বিধিনিষেধ শিথিল করায় গবেষণার পথ আরো সহজ হয়েছে। অর্থনৈতিকভাবেও এই শিল্প বেশ লাভজনক হবে। সব মিলিয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এই সিদ্ধান্তটি দারুণ হয়েছে। এটাকে স্কেজিউল 1 থেকে 3-এ নামিয়ে আনা হচ্ছে। এবার বিজ্ঞানীদের নতুন কিছু উদ্ভাবনের সুযোগ তৈরি হয়েছে। 12 বছর আগে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে কলোরাডো গাঁজাকে বিনোদনের মাধ্যম হিসেবে বৈধতা পায়। তাই প্রতি বছর মারিজুয়ানা উৎসব করে এখানকার স্থানীয়রা। যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার মতে, চিকিৎসায় গাঁজার ব্যবহার, অপব্যবহারের সম্ভাবনা এবং নিরাপত্তা বা নির্ভরতার ঝুঁকির ভিত্তিতে শ্রেণী নির্ধারণ করা হয়। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।